আমি শুনলাম কেউ কেউ বলেছে আমরা কি কত বস্তা না কত ট্রাঙ্ক বৈদেশিক মুদ্রা নিয়ে নাকি বিমানে এসেছি। তো যারা এই কথাগুলি বলেছে তারা যে যখন বিষয়টা জানে তো সেই ট্রাঙ্কগুলি গেল কোথায়, রাখলাম কোথায়, কী সেটা একটু তারা খোঁজটা দিই। এই করোনার সময় আমি যদি অন্য এয়ারলাইন্সে টিকিট করি তো তাদেরকে টাকা দিতে হয়। আর আপনারা জানেন যে এখন কোনো মানে আন্তর্জাতিক রুটগুলি সব করোনার কারণে বন্ধ ছিল, আমাদের বিমানগুলি বসেই ছিল। আর একটা বিমান বসে থাকলে তার মেনটেনেন্সের যে খরচ প্রতিদিন সেটাও কিন্তু একটা বিরাট টাকা খরচ হয়। তো আমি সেই জন্যই আমি বললাম যে আমরা অন্য এয়ারলাইন্সকে টাকা না দিয়ে আমরা আমাদের বিমান নিয়ে আসবো, কারণ ওরা তো দেশেও বসে আছে, কাজে আমাদের সাথে আসলো টাকাটা আমাদের দেশে ঘরেই থাকলো, বিমানই পেলো। আর তাছাড়া জেএফকে তে ল্যান্ডিং করার প্র্যাকটিসটাও হয়ে গেল। আমি সবার সমস্যা বুঝতে পারি, একমাত্র জুডিশিয়ারি ছাড়া। আবার জুডিশিয়ারির হোয়াটস রং উইথ আওয়ার জুডিশিয়ারি, তার সমস্যাটা কি? এই যে 13 বছরের সমস্যা, কন্টিনিউয়াসলি ক্রাইম আফটার ক্রাইম আফটার ক্রাইম আফটার ক্রাইম, স্ক্যান্ডাল আফটার স্ক্যান্ডাল আছে, দে পিক আপ নাথিং। তারা কোনো কিছুকে অ্যাড্রেস করে না, দে জাস্ট ব্লাইন্ড, দে কিপ দেয়ার মাউথ শাট। তারা কোনো একটা কেস আজ পর্যন্ত পিক আপ করে নাই। শেখ হাসিনা 30 বছর ধরে শি ইজ ফুল অফ স্ক্যান্ডাল। শেখ হাসিনা মানে স্ক্যান্ডাল, এভরি সিঙ্গেল ডে দেয়ার ইজ স্ক্যান্ডাল, শি ওয়েকস আপ দিস স্ক্যান্ডাল। কিন্তু আমাদের জুডিশিয়ারি একটা কেসও কিন্তু পিক আপ করে না। দে নেভার কোয়েশ্চেন হার, দে নেভার অ্যাড্রেস এনি অফ দ্য স্ক্যান্ডাল। হাউ ক্যান দিস বি পসিবল যে আমাদের জুডিশিয়ারি একমাত্র ক্লায়েন্ট তারেক জিয়া এবং খালেদা জিয়া, আমাদের জুডিশিয়ারি কোনো ক্লায়েন্ট নাই, সারাক্ষণ তাদের বিরুদ্ধে রায় দিচ্ছে। প্রত্যেক বছর এই মা এবং ছেলের বিরুদ্ধে তারা রায় দিতে 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 তাকে ভর্তা বানিয়ে ফেলছে, তারপরে রায় দেওয়া শেষ হয় না। অ্যাজ ইফ দে আর দ্য অনলি ক্লায়েন্ট, অ্যাজ ইফ আমাদের জুডিশিয়ারিকে বানানোই হয়েছে তারেক জিয়া এবং খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দেওয়ার জন্য, এর বাইরে তাদের কোনো কাজ নাই। এই যে 13 বছরের কুমুলেটিভ ক্রাইম এবং স্ক্যান্ডাল আফটার স্ক্যান্ডাল, আমাদের আদালতকে চোখে দেখে না? কেন দেখে না? কেন তারা কিছুই দেখে না? তাদের চোখে কি ছানি পড়েছে? তাদের চোখ কি অন্ধকার হয়ে গেছে? যদি সেইটি না হবে তাহলে পরে যে সকল কেসেস শেখ হাসিনার বিরুদ্ধে যেগুলা প্রতিনিয়ত আসছে মিডিয়াতে, সব ধরনের মিডিয়াতে, কিন্তু আমাদের জুডিশিয়ারি কেন সবগুলোকে ইগনোর করছে? কেন তারা শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলাও তারা আমলে নিচ্ছে না? কেন তারা সবসময় শেখ হাসিনার মামলাগুলো অ্যাভয়েড করছে? শেখ হাসিনার বিরুদ্ধে তারা একটা স্টেপও নিচ্ছে না, যে জন্য আমরা বলতে পারি আওয়ার জুডিশিয়ারি মিনস আ ল, দ্য ল অফ দ্য ল্যান্ড, দোজ হু ইন্টারপ্রেট দ্য ল, দোজ হু আপহেল্ড দ্য কনস্টিটিউশন, যাদের কিনা জুডিশিয়ারি ডিউটি করে আমাদের দেশের আইনটাকে আইনের রাস্তায় রাখার যাদের দায়িত্ব, দোজ হু আর পেইড টু কিপ দ্য ল ইন অর্ডার, তারা যখন এই ধরনের ভালগারিজম করছে about the law, not picking up anything about the Sheikh Hasina government for 13 years continuously, যারা একটা স্ক্যান্ডাল করে ক্ষমতায় টিকে আছে, আমিত্ব ক্ষমতায় টিকে থাকার জন্য স্ক্যান্ডাল করেই যারা বেঁচে আছে, যাদের একমাত্র কাজ শুধুমাত্র ক্রাইম করা। জুডিশিয়ারি দেখছে, জুডিশিয়ারি পড়ছে, জুডিশিয়ারিকে দেওয়া হচ্ছে মামলা তৈরি করে, বলা হচ্ছে এই নেন আপনার মামলা, এই নেন আপনার প্রমাণ, হাসিনার বিরুদ্ধে সে এই 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 ক্রাইম করেছে। বিশাল বিশাল কেস, বিশাল বিশাল মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস তার বিরুদ্ধে, যেগুলো প্রমাণ আসছে, যেগুলো গ্যাংস্টার, মাফিয়াবাদ। ইভেন দেন আওয়ার জুডিশিয়ারি ডাজন্ট বাজ, তারা সারা শব্দ করছে না। ইউ ক্যানট টেক এ সাইড, ইটস এগেইনস্ট দ্য ল। আপনি জুডিশিয়ারি হয়ে কারো পক্ষ নিতে পারেন না, আইনের চোখ অন্ধ। আই আন্ডারস্ট্যান্ড ল, আমি আইন বুঝি, বিকজ আই লিভ ইন আমেরিকা and I know how the law works. It can never take a side of any government or anybody. কিন্তু আমার জুডিশিয়ারি they are always violating the law. আমার জুডিশিয়ারি সবসময় আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের অনলি ক্লায়েন্ট, অনলি অ্যাক্টিভিটিস, অনলি সুইস ব্যাংক ইজ তারেক জিয়া, খালেদা জিয়া।
এদের মামলা করলে পরে এদের টাকা পয়সা আসে, এদের বিরুদ্ধে রায় দিলে পরে এদের সুইস ব্যাংকে টাকা পয়সা আরো বাড়ে। আদার দেন দ্যাট দে হ্যাভ নো ওয়ার্ক। আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ওয়াই নট। তাদের সমস্যা কি? কেন তারা শেখ হাসিনার ক্রাইমগুলোকে দেখছে না? কেন তারা শেখ হাসিনার বিরুদ্ধে এত এত বড় বড় ক্রাইম সারফেসিং ইন দ্য এয়ার অলওয়েজ অলওয়েজ কনস্ট্যান্টলি? মানব সভ্যতা ইতিহাসে এত স্ক্যান্ডালাস কোনো প্রধানমন্ত্রী কিংবা কোনো ব্যক্তি আজ পর্যন্ত এসেছে কিনা? আই ডাউট যে শেখ হাসিনার মতো মানে একজন মানুষ যে কিনা ফুল অফ স্ক্যান্ডালে ভরপুর, সারা বছর যার বিরুদ্ধে স্ক্যান্ডাল আফটার স্ক্যান্ডাল, কিন্তু আমাদের আদালত একটা মামলা পিক আপ করেন। আই ওয়ান্ডার ওয়াই নট। আজকে দেখেন কতগুলো নির্বাচন সে চুরি করেছে, আমাদের আদালত একটা পিক আপ করেছে? এত বড় বড় কনস্টিটিউশনাল ক্রাইম শেখ করলো, প্রমাণ দিয়ে দেখানো হলো, আদালতকে বলা হলো এই নেন আপনার মামলা, আদালতকে দেওয়া হলো এই নেন আপনার কেস এগেইনস্ট শেখ হাসিনা টু প্রুভ যে সে চুরি করেছে। কিন্তু আজ পর্যন্ত আজ পর্যন্ত আমাদের আদালত এতগুলো মামলা সাজিয়ে গুছিয়ে হাজির করার পরে দেওয়ার পরেও যে মামলা নিয়ে সারা বিশ্ব কথা বলছে, যে গুম খুন হত্যাকাণ্ড নিয়ে সারা বিশ্বের মানবাধিকার সংস্থাগুলা তার বিরুদ্ধে রায় দিচ্ছে, রিপোর্ট দিচ্ছে, যত গুম খুন হত্যাকাণ্ড হচ্ছে, যত টাকা পাচার হচ্ছে, যত মানি লন্ডারিং এর পেছনে শেখ হাসিনার সেই ক্রিমিনাল এম্পায়ার, মাফস্টাররা, গ্যাংস্টাররা যাদেরকে শেখ হাসিনা এন্টারটেইন করে, যাদেরকে শেখ হাসিনা হেফাজত করে, তাদের বিরুদ্ধে তাদের ডাইরেক্ট ইনভলভমেন্টে শেখ হাসিনার এবং তার দলের ডাইরেক্ট ইনভলভমেন্টে তাদের এন্টারপ্রেনারশিপ এই সমস্ত ক্রাইম ইন্ডাস্ট্রিতে, তাদের ইনভেস্টমেন্ট বড় বড় ক্রিমিনালদের সঙ্গে আমাদের জুডিশিয়ারি কোন মামলাটা পিক আপ করেছে? না করলে কেন করে? এত বড় বড় নির্বাচন চুরি করলো। জেল আজিজ ওয়ান অফ দ্য মাফিয়া, ওয়ান অফ দ্য গ্যাংস্টার, তার একটা বড় ক্রিমিনাল ইনভেস্টার, তার বিরুদ্ধে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান আল জাজিরা তৈরি করে দিল, সাজিয়ে দিল, গুছিয়ে দিল, বললো এই নেন আপনার মামলা, নাও অনলি ইউ হ্যাভ টু ডু ট্রাই দ্য কেস। আমরা তৈরি করে দিলাম, আপনাকে ফুল মামলাটা তৈরি করে দিয়েছি উইথ facts and documents, with documented evidences for you try this case out to convict this Sheikh Hasina, যে কিনা একটা ক্রিমিনাল এম্পায়ারের সঙ্গে সংযুক্ত, যার সংযুক্তি আমরা প্রমাণ করে দিলাম যে গ্যাংস্টার ফ্যামিলি আজিজ এবং আব্দুল হামিদ এবং তাদের ভাই যারা কিনা খুন খারাপি করে শেখ হাসিনা ক্ষমতা রেখেছে, এই যে আমরা একটা ক্রিমিনাল ইন্ডাস্ট্রি এম্পায়ার আপনাদেরকে প্রমাণ করে দিলাম। নাও ট্রাই দ্য কেস, নাও ইটস এ জব টু ট্রাই দ্য কেস। জুডিশিয়ারি কি করলো? সব ডিসমিস করে দিল ইন হার ফেভার। অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান ওয়াজ ডিসমিসড বাই দিস জুডিশিয়ারি ইন হার ফেভার। এইটা যদি প্রমাণ না হয়ে থাকে যে দে আর ভায়োলেটিং দ্য ল এট দ্য হাইয়েস্ট লেভেল, আই ডোন্ট নো হোয়াট ইজ। তো আমার প্রশ্ন, তাদের একমাত্র ক্লায়েন্ট কি? তারেক খালেদা জিয়া। তাদের বিরুদ্ধে রায় দেওয়া কি তাদের একমাত্র জুডিশিয়ারি ডিউটি? ইফ দ্যাট ইজ দ্য কেস, দেন আই ওয়ান্ট টু নো why you do not close the door. This is against the law. দেখেন all the prime minister's men সেইখানে যে সকল প্রমাণ এসেছে এরপরে, এবং প্রণব মুখার্জি এবং আমাদের মইনি আহমেদ এবং আমাদের অন্যান্য নির্বাচন এবং 2014 সালের নির্বাচন, সেখানে সুশান্ত সিং এর যে ইনভলভমেন্ট, প্রণব মুখার্জি তো বলেই দিয়েছে যে শেখ হাসিনা ক্ষমতা আনার জন্য মইনি আহমদকে সে ভাড়া করেছিল। মইনি আহমদ ছিল একজন আর্মি চিফ, একটা ভাড়াটে ক্রিমিনাল, যাকে প্রণব মুখার্জি ভাড়া করেছে সে তার বইতে লিখেছে আত্মজীবীতে। তারপরেও এই সরকারকে কিভাবে ডিসমিস না করে থাকতে পারে? আবার জুডিশিয়ারি আই কোয়েশ্চেন দেয়ার জুডিশিয়াল মানে মাইন্ড, আই কোয়েশ্চেন দেয়ার জুডিশিয়াল ডিউটিস, যে কিভাবে তাকে ডিসমিস না করে দিতে পারে? যে প্রণব মুখার্জি লিখে দিল শেখ হাসিনাকে সে ক্ষমতা এনেছে মইনি আহমদকে ভাড়া করে বন্দুকের নামে, এবং 2014 সালের নির্বাচনের নামে যে স্ক্যান্ডাল হয়েছে আপনারা জানেন, সুশান্ত সিং সেইখানে যে অপরাধটা করেছে, তারপরে আমাদের জুডিশিয়ারি কিন্তু সুমোটো হয়ে নেভার লস্ট এ কেস এগেইনস্ট দিস ক্রিমিনাল ইন্ডাস্ট্রি অফ শেখ হাসিনা। আপনি দেখেন এই যে এসকে সিনহা, সে যে টেস্টিমনি দিল শেখ হাসিনা খুন করেছে জামাত ইসলামের মধ্যে, এটা ট্রাইব্যুনাল ছিল না, এটা বিচার ছিল না, শেখ হাসিনা কোল্ড ব্লাডে মার্ডার করেছে, and it is the highest degree of war crime. এসকে সিনহা তিনি নিজে বলছেন যে শেখ হাসিনা মার্ডার করেছে, তিনি নিজে বলছেন যে শেখ হাসিনা তাদেরকে হুকুম দিয়ে মার্ডারের রায় লিখে দিত, সে নিজে টেস্টিমনি দিচ্ছে। ব্রিং হিম ইন ঢাকা। আমার জুডিশিয়াল দায়িত্ব তাকে ইন্টারপোলের মাধ্যমে ঢাকায় এনে মুখোমুখি করা। ইজ হি টেলিং দ্য ট্রুথ অর ইজ হি লাইং?
তারা কি করলো তারা এসকে সিনহার বিরুদ্ধে রায় দিল ইন হার ফেভার। তারা বরং এসকে সিনহাকে ঢাকায় এনে বিচারের মুখোমুখি না করে শেখ হাসিনার সঙ্গে একসঙ্গে, যেটা সত্য নাকি মিথ্যা, তারা কি করলো এসকে সিনহার বিরুদ্ধে ইন হার ফেভার শেখ হাসিনার ফেভারে রায় দিয়ে জুডিশিয়ারি কি প্রমাণ করলো? এটা না জুডিশিয়ারি, এটা না কোনো মানুষ, এটা না কোনো ইনস্টিটিউশন, এটা না কোনো কিছু, এটা একটা ফাউল, এটা ফালতু। তা নাইলে পরে এসকে সিনহাকে এই দেশে এনে মুখোমুখি না করার বদলে তার বিরুদ্ধে রায় দিতে পারে? এটা কিভাবে সম্ভব? যদি তারা ব্লাইন্ড না হয়ে থাকে আবার শেখ হাসিনা এন্ড হার ক্রিমিনাল সাইডিং উইথ দ্য ক্রিমিনাল, সাইডিং উইথ দ্য এন্টারটেনিং দ্য ক্রিমিনালস। এই যে দেখেন হেলসিঙ্কির ফ্লাইট, এই যে বিমান হাইজ্যাক করে নিয়ে গেল, ব্যক্তিগত কাজে ব্যবহার করলো, এই যে রাষ্ট্রীয় অর্থ অপচয় করে মিলিয়ন্স অফ ডলার এইগুলোকে অ্যাবিউজ করে সে হেলসিঙ্কি এবং ভার্জিনিয়া হেলসিঙ্কি, তার ছেলের বাড়িতে, ভাগিনার বাড়িতে ছেলের বাড়ি, ইজ ইট দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ করাপশন? আপনি 1.5 কোটির জন্য খালেদা জিয়াকে 17 বছর জেল দিয়েছেন। আপনি 1.5 কোটির জন্য, লেট মি রিফ্রেশ, খালেদা জিয়া দুর্নীতি করেছে 1.5 কোটি টাকা এতিমের টাকা, তাই না? সে দুর্নীতি করেছে। হাসিনা বলে, আদালত বলে, হাসিনা এগ্রি উইথ দ্য আদালত, আদালত এগ্রি উইথ দ্য হাসিনা। তেন হচ্ছে 2 in 1, তার 2 in 1। তারা একরকম কথা বলে, হাসিনাও যা বলে আদালত তাই বলে। এখন হাসিনা বলছে, আদালত বলছে খালেদা জিয়া 1.5 কোটি টাকার দুর্নীতি করেছে এবং সেই জন্য তার জেল, তিনি জেল খাচ্ছেন, রাইট? দ্যাটস দ্য ট্রুথ, রাইট? তো আমার প্রশ্ন, শেখ হাসিনা হাইজ্যাক করে নিয়ে গেল হেলসিঙ্কিতে, এটা কি ছিল? এটা সুনীতি? যদি ইউএনএ ভিজিট তার মিশন হয়ে থাকে তাহলে পরে সেখানে হেলসিঙ্কিতে গেল কি কারণে? হেলসিঙ্কিতে যাওয়ার পেছনে তার উদ্দেশ্যটা কি ছিল? এটি কি ইউএনএ ভিজিট? এটি কি অফিসিয়াল ট্যুর? হেলসিঙ্কিতে কে থাকে? তার বোনের ছেলে থাকে। এখন বোনের ছেলেকে দেখার জন্য, তার পেট খারাপ সারানোর জন্য, কিংবা রিফুয়েল করার জন্য সে বলেছে সাংবাদিক সম্মেলনে রিফুয়েলিং করেছে হেলসিঙ্কিতে। শেখ হাসিনা নিজে মুখে টেস্টিমনি দিয়েছে যে সে নাকি হেলসিঙ্কিতে রিফুয়েলিং করেছে। আবার শেখ হাসিনা নিজে মুখে বলেছে সাংবাদিক সম্মেলনে যে আমি এই বিমানটাকে 17 ঘন্টা উড়িয়ে নিতে পারতাম, কিন্তু আমি রিফুয়েলিং করেছি ফর দ্য এই হেলসিঙ্কিতে। তো এইখানে যে সে 2 দিন পিকনিক করলো বোনের ছেলের সঙ্গে, যেগুলার প্রমাণ সার্ফেসিং হয়েছে ইন দ্য নেট। তো আমাদের আদালত এটাকে অ্যাকাউন্টে না নিয়ে, তাদের কি কোনো চয়েস ছিল? কোনো চয়েস ছিল না। তাই আদালত তার সাইড নিল। এটা হতে পারে না। ইটস ইম্পসিবল not to convict her for the crime she committed by taking this flight to Helsinki এবং রিফুয়েলিং এর নামে এখানে কি হয়েছে আসলে? এটাকে আসলে রিফুয়েলিং? এটাকে আসলে পেট খারাপের চিকিৎসা করার জন্য ববির, নাকি এখানে মানি লন্ডারিং? কোনটা সত্য কোনটা মিথ্যা? রিফুয়েলিং এবং ববি কি মিথ্যা? এটা কি মিথ্যা? মানি লন্ডারিং কি সত্য? ইয়েস, বিলিয়ন্স অফ ডলার পাচার হয়েছে এই ফ্লাইটে, কোনো সন্দেহ নেই। বিলিয়ন্স অফ ডলার ফ্লেড দ্য কান্ট্রি এই ফ্লাইটে, বিলিয়ন্স অফ ডলার এই ফ্লাইটে এখানে চুরি হয়েছে। এবং এটা সত্য যে এই ফ্লাইট সে ঢাকা থেকে নিয়েছে হেলসিঙ্কিতে টাকা পাচার করার জন্য। সে একটা মুদ্রা পাচারকারী, সে একটা আন্তর্জাতিক মানের মুদ্রা পাচারকারী মাফিয়া। আমরা জানি, আমরা প্রমাণ দেখেছি, কারণ এইটার সাপোর্টে ডকুমেন্টারি এভিডেন্সেস প্রকাশ হয়েছে, যেটা পান্থরেজা তার ফ্লাইটের একজন সহযাত্রী, সে খন্দকার মুস্তাকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার আগ পর্যন্ত সে ছিল তাদের একজন ক্লোজ কনফিডেন্ট। কিন্তু শেখ হাসিনা জানতো না তার ক্লোজ কনফিডেন্ট খন্দকার মুস্তাক হয়ে যাবে এবং তার গোমর ফাঁস করে দেবে, যে জন্য তার যাবজ্জীবন হতে পারে। সে যে ছবিগুলো প্রকাশ করেছে, এখানে আমরা প্রমাণ দেখেছি যে এই বিমানটা পুরোপুরি খালি, এই বিমানের মধ্যে একটা সিটের মধ্যে কোনো যাত্রী নাই। হোয়াট দ্যাট টেলস ইউ যে একটা খালি বিমান হেলসিঙ্কিতে আনঅফিসিয়াল ভিসে চুরি করে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে গোপনে, যে তার ব্যক্তিগত কাজে ব্যবহার করার কারণ হচ্ছে যে সেখানে মুদ্রা পাচার করছে। সে একটা আন্তর্জাতিক মানের মুদ্রা পাচারকারী, এবং আন্তর্জাতিক মুদ্রা পাচারকারীরা ইউরোপে, যেটা কিনা মানি পাচারের ভূস্বর্গ, মানি লন্ডারিং এর যেটা হচ্ছে যে একটা বেহেস্ত বলতে পারেন, ভূস্বর্গ, সেইখানে সমস্ত আন্তর্জাতিক মাফিয়ারা জড়ো হয়েছে। তাদের কাছে সে সুটকেস গুলাকে শেখ হাসিনা এবং তার কোম্পানি, তার সঙ্গে যারা ছিল ওই গোপন ফ্লাইটে, যারা প্রাইম সিটে ছিল, প্রাইম লোকেশনে যারা লুকিয়ে ছিল, পান্থরেজা যাদেরকে দেখিয়েছে যে প্রাইম লোকেশনে শেখ হাসিনা সারি ধরে সামনে বসে আছে। আর এই যে সিটগুলো দেখছেন প্রায় 300 সিট খালি, 300 সিটের মধ্যে কোনো প্যাসেঞ্জার নেই। 300 সিট কেন খালি থাকবে? যদি সে সাশ্রয় করতে চায়, তাহলে পরে যে ওই যে 100 প্যাসেঞ্জার যারা কিনা জাতির সঙ্গে গেছে, তার সহযাত্রী, তারা কিন্তু এই ফ্লাইটে থাকবে আনডাউটেডলি।
সাশ্রয়ের কথা সে বলেছে সাংবাদিক সম্মেলনে, আপনি শুনলেন, আমি বাজিয়ে শুনিয়েছি। সে যে ডাহা মিথ্যা কথা বলছে যে তাকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করা উচিত, ইমিডিয়েটলি গ্রেপ্তার করে তাকে কাস্টডি নেওয়া উচিত। এর বাইরে আমাদের জুডিশিয়ারি কোনো চয়েস নাই। মামলা কিন্তু রেডি, মামলা কিন্তু তৈরি এগেইনস্ট হার। তাকে কনভিক্ট করার জন্য ইনাফ এভিডেন্সেস এখানে রয়েছে। সে কিন্তু বলছে যে আমি সাশ্রয় করার জন্য। এখন সাশ্রয় যদি সত্য হয়ে থাকে তাহলে এই প্লেন খালি আসলো কেন? সাশ্রয় যদি সত্য হয়ে থাকে তাহলে পরে এই প্লেনের মধ্যে ওই 100 যাত্রী যারা হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ডলার খরচ করে সে তার জাতির সঙ্গে গেছে কিন্তু তার সঙ্গে যায় নাই, তাদেরকে সঙ্গে না নেওয়ার পেছনে কারণটা কি থাকতে পারে? তারা বলে দেবে, তারা জেনে যাবে, তারা তার এই সুটকেসের খবর, মানে মুদ্রা পাচারের খবর, তার মানি লন্ডারিং এর খবর, তার বিলসি ডলার, এই চুরি করে আনা ডলার যেটা এইখানে ছিল বলে আমরা অ্যাসাম্পশন করতেই পারি, কারণ পান্থরেজা দেখিয়েছে। এরপরে অ্যাসাম্পশন না করার কোনো কারণ নাই। পান্থরেজা যে ভিডিও সার্ফেস করেছে, এরপরে এই ফ্লাইটে যে মুদ্রা পাচার হয়েছে, সম্পদ পাচার হয়েছে, দেশের সম্পদ যে লেফট দ্য কান্ট্রি ফর ইউরোপ এন রাউট টু সুইস ব্যাংক, এটা অ্যাসাম্পশন না করার কোনো কারণ নাই। এটা কোনো মানে আমরা কল্পনা করছি না যে এই ফ্লাইটটা খালি এই জন্যই আনা হয়েছে, এই জন্যই তাদেরকে ভরা হয় নাই যে তারা প্রকাশ করে দেবে। সুতরাং সে সিক্রেটলি একটা মানে ফ্লাইট হাইজ্যাক করে তার ব্যক্তিগত কাজে ব্যবহার করেছে টু এন্ডাউট দ্য মানি অন দ্য ওয়ে টু সুইস ব্যাংক, এবং সে পথিমধ্যে এই যাত্রাটা করেছে আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী চোরাকারবারীদের সঙ্গে তার মানে কি কমিউনিকেশনটাকে সেখানে এক্সিকিউট করার জন্য। এটা হচ্ছে যে মানে মোস্ট লাইকলি ইজ অথেন্টিক মানে অ্যাসাম্পশন যে শেখ হাসিনা এই বিমানটাকে এই জন্য উড়িয়ে এনেছে। এখন সাশ্রয়ের কথা যেটা বললো, সাশ্রয়ের কথা সে নিজের মুখে বলেছে। সাশ্রয় যদি তার উদ্দেশ্য হয়ে থাকতো তাহলে জাতিসংঘে সে সরাসরি যাবে, তার প্লেটটা ভর্তি থাকবে। সে একটা গরিব দেশের বিমান উড়িয়ে আনছে, জাস্ট মাইন্ড ইট। গরিব দেশে বিমান উড়িয়ে আনছে, সেখানে 100 যাত্রী তারা টিকিট কেটে যাচ্ছে, আর সে কি করছে? সে রাজকীয়ভাবে এই বিমানটাকে তার ব্যক্তিগত ট্যাক্সির মতো ব্যবহার করে, ব্যক্তিগত লিমোজিন বানিয়ে, সে প্রাইভেট কার বানিয়ে, সে 13 দিনের মধ্যে 11 দিন ছেলে এবং বোনের ছেলেকে দেখার জন্য ব্যক্তিগত নেটওয়ার্কিং, মানি নেটওয়ার্কিং, মুদ্রা মানে পাচার নেটওয়ার্কিং, এগুলোকে এনশিওর করার জন্য এই ফ্লাইটটাকে সে ব্যবহার করেছে। দ্যাটস দ্য ডাউট অ্যাবাউট ইট। সাশ্রয় যদি তার উদ্দেশ্য হয়ে থাকতো তাহলে পরে এই বিমানটা খালি আসতো না। তাহলে এই বিমানটা খালি আসলো কেন? পান্থরেজা যেটা দেখিয়েছে সেখানে এই বিমানে কোনো যাত্রী নেই, তাহলে পরে বিমানটা খালি আসলো কেন? এই বিমানটা হেলসিকিতে গেল কেন? এই বিমানটা রিফুয়েলের কথা বললো কেন? যেখানে রিফুয়েলিং এর প্রয়োজন নাই বলে সে বলেছে 17 ঘন্টা এমনি উঠতে পারে উইদাউট রিফুয়েলিং। তাইলে রিফুয়েলিং এর জন্য অকারণে পশ্চিমবঙ্গে সে যাত্রীবৃত্তি করলো কেন? যেখানে তার কোনো অফিসিয়াল ভিজিট নাই, যেখানে তার অফিসিয়াল ট্যুর নাই, যেখানে তার কোনো রাষ্ট্রীয় কাজকর্ম নাই। তাইলে পরে যেখানে তার বোনের ছেলে আছে ইউরোপে, তার কাছে সেখানে সে থামলো কেন বিমানটা ভর্তি করে, যেখানে অনেকগুলো লাগেজের খবর পাওয়া গেছে এবং অনেকগুলো মানে আমাদের বিমান ব্যাংক খালি করা হয়েছে সে আসার আগে। অনেকগুলো ব্যাংক থেকে শত শত কোটি কোটি টাকা সেগুলোকে ডলার করা হয়েছে। তাহলে এগুলো কোথায় গেল? আমাদের প্রশ্ন যে ল্যান্ডিং যদি উদ্দেশ্য হয়ে থাকে যে আমাদের পাইলটরা ল্যান্ডিং প্র্যাকটিস করবে জেট কেটে, মানে আমাদের পাইলটরা কি গোবর খায়? আমাদের পাইলটরা কি ঘাস খায়? আমাদের পাইলটরা কি তারা কি ভাত খায় না? তাদের ল্যান্ডিং প্র্যাকটিস করার জন্য সে কাছ থেকে বহন করে এরকম একটা মিলিয়ন ডলার মানে কি নষ্ট করে অ্যাবিউজ করে তাকে ল্যান্ডিং প্র্যাকটিস করাতে হবে জেএফকেতে। এর চাইতে বড় মানে মামলা তার বিরুদ্ধে আর মানে কি আমার মনে হয় না আর করা যাবে। এইটা হচ্ছে যে একটা শ্রেষ্ঠ মামলা, শ্রেষ্ঠ এভিডেন্স তার বিরুদ্ধে। এগুলো সাক্ষী যে সে মিথ্যা কথা বলতেছে, সে যে ডাহা মিথ্যা কথা বলতেছে, এবং তাকে কেন গ্রেপ্তার করা উচিত? এয়ারপোর্ট নামা মাত্র তাকে গ্রেপ্তার করা উচিত ছিল। আমাদের জুডিশিয়ারি যদি ইম্পার্শিয়াল হতো, তারা যে ভায়োলেটর না হইতো অফ দ্য ল, তারা কিন্তু ইন্টারপ্রেটার অফ দ্য ল, তারা কিন্তু আইনকে এক্সিকিউশন করবে, তারা ভায়োলেট করবে না। তাদের কাজ হচ্ছে টু এক্সিকিউট দ্য ল ইন দ্য ফুলেস্ট এক্সটেন্ট। কিন্তু তারা এই যে ভায়োলেট করছে, যে তাকে গ্রেপ্তার করে নাই। আমরা 24 ঘন্টার মধ্যে তার গ্রেপ্তার চাই, আমরা উইদিন 24 আওয়ার্স তার গ্রেপ্তার দাবি করছি। কারণ তার বিরুদ্ধে যত প্রমাণ এইবার আমরা পেলাম, যে বিমানটা নিয়ে যাওয়ার কারণটা যেটা ব্যাখ্যা করছে সাশ্রয়। এই প্লেনটা খালি গেছে, প্লেনে কোনো যাত্রী জানে, তার মানে সে মিথ্যা কথা বলছে। এই প্লেনে কোনো ফুয়েল লাগে না, কিন্তু সে সেখানে ফুয়েলের কথা বলে ইউরোপে গেছে। এবং সে যে মানে ল্যান্ডিং এর কথা বলছে, ল্যান্ডিং প্র্যাকটিস গুলো, এইগুলো হচ্ছে ফালতু কথা। এগুলো ফালতু, এই কথার কোনো জিরো ভ্যালু, এটা কোনো মূল্য নাই। বরং সে তার দুর্বলতা থেকে, যেহেতু সে ধরা পড়ে গেছে, যেহেতু সে কাছে ধরা পড়ে গেছে জার্নালিস্টদের কাছে, সাংবাদিকরা তাকে ধরে ফেলেছে, সাংবাদিকরা তার এই মিথ্যার বেসাতি ধরে ফেলেছে,
এবং সেখান থেকে বাঁচার জন্য সে নিরুপায় হয়ে অসহায় হয়ে সে আবল তাবল মিথ্যা কথা বলছে। আমরা 24 ঘন্টায় শেখ হাসিনা গ্রেপ্তার চাই। থ্যাঙ্কস ফর অল।